বাসাতেই মাত্র 2টি ডিম দিয়ে খুবই মজাদার বেকারি স্টাইলে পাউন্ড কেক বানিয়ে নিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুবই মজাদার পাউন্ড কেকের রেসিপি নিয়ে চলে আসলাম। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। কেক তৈরির জন্য প্রথমেই আমি 2টি ডিম ও 1/3 কাপ চিনি দিয়ে দিয়েছি। এবার একটি ইলেকট্রিক বিটার দিয়ে ডিম আর চিনি একসাথে বিট করে নিব। প্রায় 5 মিনিটের মতো হাই স্পিডে বিট করলেই দেখা যাবে চিনি গলে গিয়েছে আর ডিমের মিশ্রণটা অনেকটাই ফ্লাফি হয়ে গিয়েছে। যখন ডিমের মিশ্রণটা দেখতে এরকম ফ্লাফি হয়ে যাবে তখন আমরা দিয়ে দিব 1 টেবিল চামচ চকলেট ইমালশন। আপনাদের কাছে যদি চকলেট ইমালশনটা না থাকে তাহলে এই পর্যায়ে আপনারা চকলেট এসেন্স বা ভ্যানিলা এসেন্সও দিয়ে নিতে পারেন। এবার আমি 1/4 কাপ রেগুলার রান্নার তেল দিয়ে দিব। এখন ইলেকট্রিক বিটারের সাহায্যে মিডিয়াম লো হিটে সব কিছু খুব ভালো করে মিক্সড করে নিব। আমার কেকের মিশ্রণ রেডি হয়ে গিয়েছে। এখন কেক বানানোর জন্য শুকনো উপকরণগুলো চেলে নিব। এই জন্য একটি চালনিতে 1/2 কাপ ময়দা দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিব, 1 টেবিল চামচ বেকিং পাউডার ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এখন চালনি দিয়ে অল্প অল্প করে শুকনো উপকরণগুলো ডিমের মিশ্রণে দিয়ে দিব এবং আলতো করে মিক্সড করে নিব। এই পর্যায়ে বেশি তাড়াহুড়া করা যাবে না, তাহলে কিন্তু ডিমের মধ্যে যে ফোমি ভাবটা তৈরি হয়েছে সেটা নষ্ট হয়ে যাবে। আমি অল্প অল্প করে দুধ দিয়ে শুকনো উপকরণ আর ডিমের মিশ্রণ একসাথে মিক্সড করে নিচ্ছি। আমার এখানে সবগুলো শুকনো উপকরণ মেশানো হয়ে গিয়েছে। আমি আগে থেকেই লেখালেখির জন্য যে নর্মাল কাগজ থাকে সেই কাগজটা বিছিয়ে উপরে তেল ব্রাশ করে পাউন্ড কেকের মোল্ড রেডি করে রেখেছিলাম। এখন আমি কেকের মিশ্রণটি মোল্ডের মধ্যে ঢেলে দিব। আমার কেকের মিশ্রণটি মোল্ডের মধ্যে ঢেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি কেকের মোল্ডটা একটু ট্যাপ করে নিচ্ছি যেন ভিতরে কোনো বাতাস থাকলে বের হয়ে যায়। দেখার সৌন্দর্যের জন্য আমি উপর থেকে কিছু কাঠবাদাম কুচি করে দিয়েছি আর কিছু চকলেট চিপসও দিয়ে দিয়েছিলাম, বাট সেই পার্টটুকু স্কিপ হয়ে গিয়েছে। আমি আগে থেকেই চুলার মধ্যে একটি হাঁড়ি গরম করে নিয়েছি। এখন সেটার মধ্যে কেক মোল্ড বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 40 থেকে 45 মিনিট বেক করে নিলেই খুবই মজাদার কেক রেডি হয়ে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন আমার কেকটা খুব সুন্দর হয়েছে। এই রকম ইজি ও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য পেজে একটি ফলো দিয়ে দিবেন। আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।